হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। তো এখন আমরা কথা বলবো হচ্ছে অঞ্জন দত্তর চালচিত্র এখন বলে ছবিটাকে নিয়ে, যেটা হইচইতেও রিলিজ করেছে এবং তার সাথে সাথে কিছু লিমিটেড স্ক্রিনসে রিলিজ করেছে, মানে প্রিয়া সিনেমা হলে রিলিজ করেছে। তো অঞ্জন দত্তর প্রথম দিককার যে ছবিগুলো, সেগুলো সত্যি বলছি রেভলিউশনারি। সেগুলো সিনেমার যে ল্যাঙ্গুয়েজ, সেই সময় বাংলা ছবির যে ল্যাঙ্গুয়েজ ছিল, যে স্টাইলাইজেশন ছিল, সেটাকে পুরোপুরি চেঞ্জ করে দিয়েছিল। তারপরে একটা টাইমের পর উনি ব্যোমকেশ বানানো শুরু করেন এবং সেখান থেকে ব্যোমকেশকে উনি পপুলারাইজ করেন। বাট তারপরে সেটা একটা ফর্মুলার মতো হয়ে যায় এবং তারপরে ওই ব্যোমকেশ উনি যখন ছেড়ে দেন, তারপর থেকে উনি অনেকগুলো ছবি করেছেন। সাহেবের কাটলেট, আমি আসবো ফিরে ছবিটা আমার ভালো লাগে। বাট কোনোটাই ওই প্রথম দিককার ছবিগুলোর যে এনার্জিটা, যে ভাইবটা, সেটা কখনো রিক্রিয়েট করতে পারেনি। তো যাই হোক, ফাইনালি আমরা ওই পুরোনো অঞ্জন দত্তকে, ইনিশিয়াল লেভেলের যে অঞ্জন দত্ত, যেটা উনি যে করেছিলেন নিজের যে ছবিগুলো, সেই ছবির যে মজা যেটা ছিল, সেই ছবির যে ভিজুয়াল স্টাইলাইজেশন ছিল, সেই ব্যাপারটা আবার এই ছবিটার মধ্যে ফিরে পেয়েছি। সিরিয়াসলি বলছি, অঞ্জন দত্ত মানে কে ওয়েলকাম বলতে চাই, বিকজ হি ইজ ব্যাক। তো এবার আমি তারও আগে, এটা রিভিউটা শুরু করার আগে সবচেয়ে প্রথমে আপনাদেরকে বলবো, ফিল্ম কম্প্যানিয়ন লোকালে আমি অঞ্জন দত্তকে একটা ইন্টারভিউ করেছি। এর আগে ওনাকে আমি দুবার ইন্টারভিউ করেছি। একবার তো ভায়া জুম হয়েছিল অনেক আগে, মার্ডার ইন দ্য হিলসের সময়। তারপরে একবার ওনার বাড়িতে গিয়ে করেছিলাম, সেটা অনেকে দেখেছে, অনেকে ভালো লেগেছিল, কারণ খুব ক্যান্ডিড একটা কনভারসেশন হয়েছিল। এবারে আরেকটা ইন্টারভিউ করেছি, এবারেরটা আরও বেশি মজার হয়েছে। সিরিয়াসলি হয়েছে, খুব ক্যান্ডিড একটা কনভারসেশন হয়েছে এবং আপনারা যখন দেখবেন আপনাদের খুব মজা লাগবে। তো আমি হাইলি রেকমেন্ড করবো এই ইন্টারভিউটা, একটু পরেই চলে আসবে, অবশ্যই গিয়ে ওটা চেক আউট করুন, আপনাদের খুব ভালো লাগবে। ফিল্ম কম্প্যানিয়ন লোকালে অঞ্জন দত্তর সাথে ইন্টারভিউ। এনিওয়ে, যদি চালচিত্র এখনো চলে এসে দেখবেন, কোনো জিনিস যখন পার্সোনাল হয়ে যায় না, সেটা তত ভালো হয়। তো অঞ্জন দত্ত যতবারই নিজের লাইফটাকে তুলে ধরেছেন পর্দার মধ্যে, সেটা দত্ত ভার্সেস দত্ত হোক বা যে গল্পের মধ্যে ওনার পার্সোনাল লাইফের রিফ্লেকশন আছে, দেখবেন ম্যাডলি বাঙালির মধ্যেও হালকা রয়েছে সেটা। তো যখনই সেইটা হয়, তখনই সেটা আরও স্পেশাল হয়ে যায় আর কি, কারণ উনি ওই গল্পগুলো বলতে পারেন, উনি কমফোর্টেবলও ওই গল্পগুলো বলতে, এবং উনি যে সমাজটা আশেপাশে দেখেছেন সেটাকে উনি খুব সুন্দর করে স্ক্রিনে ফুটিয়ে তুলতে পারেন। এখানেও সেটা হয়েছে। তার সাথে মৃণাল সেনের যে সম্পর্কটা, দুজনের বয়সের ডিফারেন্স ছিল, দুজনে দু রকমের আইডিওলজিতে বিলিভ করে, বাট সেখানে যে একটা আনইউজুয়াল বন্ডিং, একটা আনইউজুয়াল ফ্রেন্ডশিপ হয়েছিল, সেটাকেই এখানে কেন্দ্রতে রাখা হয়েছে। এখানে এই যে মানে ফিল্ম উইদিন আ ফিল্ম যে কনসেপ্টটা, সেটাকে ব্যবহার করা হয়েছে। বাট এখানে চালচিত্র, মানে অ্যাকচুয়ালি যে মৃণাল সেনের চালচিত্র বলে ছবিটা, সেটা কিভাবে তৈরি হয়েছে, তার কি স্ট্রাগলস ইত্যাদি, সেগুলো রয়েছে ব্যাকড্রপে, বাট সেগুলোর ওপর অতটা ইম্পর্টেন্স নেই। রাদার ফোকাসটা হচ্ছে এই সম্পর্কের ওপর। এবার এখানে আমি কিছু পার্টিকুলার সিনসের ব্যাপারে বলতে চাই, যেখান থেকে মৃণাল সেন সম্পর্কে আমরা যে ধারণাটা আমাদের আছে, মানে উনি তো ছবি অসাধারণ কিছু বানিয়ে গেছেন, এবং ওনার ছবি দেখলে ওনার ব্যাপারে আমাদের একটা খুব মানে অন্যরকম ধারণা। আমরা এই ধরনের লোকেদেরকে পুজো করতে শুরু করে দিই, আরে বাপরে গ্রেট ফিল্ম মেকার, তার মানে খুব সিরিয়াস টাইপের ছিলেন। বাট না, অঞ্জন দত্ত উনি ব্যক্তি হিসেবে কিরকম ছিলেন, কারণ আমি অতনু ঘোষের সাথে বহুবার ইন্টারাক্ট করেছি। অতনু ঘোষ আমাকে বহুবার মৃণাল সেনের ব্যাপারে বিভিন্ন রকমের গল্প বলেছিলেন, যে উনি কতটা ট্যাঞ্জিবল একটা মানুষ ছিলেন। উনি গল্প করতেন সাধারণ লোকেদের সাথে, হি ওয়াজ ভেরি নর্মাল এবং খুব মজার লোক ছিলেন। অঞ্জন দত্ত দেখবেন যে আমি ইন্টারভিউটা ওনার বাড়িতে করেছিলাম, সেখানেও উনি ওই কথাটা বলেছেন। তো সেইভাবে যেটা রক্ত মাংসের মানুষকে দেখিয়েছেন, উনি ওইভাবে একটা কোনো যে দেবতুল্য কোনো লোককে দেখাচ্ছি ওইভাবে, সেরমভাবে কিন্তু করেননি জিনিসটা। তো সেই জন্যই ছবিটা স্পেশাল হয়ে যায়, এটা এক। দ্বিতীয় হচ্ছে, আমি পার্টিকুলারলি কিছু সিনসের কথা বলবো, যেখান থেকে আমরা মৃণাল সেনের ব্যাপারে বুঝতে পারি, এবং আমরা বুঝতে পারি যে লোকটাকে আমি এতদিন, অ্যাটলিস্ট আমার ক্ষেত্রে বলতে পারি যে আমি এতদিন কিভাবে দেখেছিলাম এবং অ্যাকচুয়ালি লোকটা কিরকম ছিল। সবচেয়ে প্রথম যে জিনিসটা আমাকে হিট করেছে খুব, যে আমরা সিনেমা নিয়ে এত কিছু বলি, আর্ট হ্যান ত্যান অমুক তমুক, যাই হোক, কিন্তু সিনেমার ওপর নির্ভর করে কত লোকের জীবিকা চলে। তারা ভালো মন্দ খেতে পায় সিনেমার শুটিং সেটে, যে চিকেন খাচ্ছে, খাচ্ছে, নাহলে তাদের জীবিকাটা তার উপর ডিপেন্ড করেছে। এবং সেইটা একটা খুব সুন্দর সিনে, মানে অঞ্জন, এখানে যে রঞ্জন ক্যারেক্টারটা প্লে করছে, সে ওইটা ফিল করছে, অনুভব করছে, বলছে আপনি এত দূর থেকে এসছেন। তারপরে ওখানে আরেকটা আমরা ডায়লগ শুনতে পাই, যে যখন মৃণালদা ছবি বানান, মানে কুণালদা ছবি বানান, তখনই আমরা ভালো মন্দ খেতে পাই। ওই যে জায়গাটা, ওটা একটা মন্টাজের মতো করে ট্রিট করেছে, এত অপূর্ব, ওটা আমার দারুণ লেগেছে। তারপরে একটা জায়গায় যখন মানে মৃণাল সেন নিজে আগে একজন মেডিকেল রিপ্রেজেন্টেটিভ ছিলেন, তো সেখান থেকে ওনার ভিতরে এই যে গল্প বলার একটা আর্জ, সেটা কিভাবে এলো, সেটাকে উনি কিভাবে আবার মানে কলকাতায় ফিরে এলেন কানপুর থেকে, সেই যে একটা জার্নি, সেটাও আমরা এক জায়গায় জানতে পারি। ঠিক আছে, তারপরে ওনার ওয়াইফের থেকে ওনার যে সময় আর কি স্ট্রাগলিং পিরিয়ড, সেটার ব্যাপারে আমরা জানতে পারি। তো মানুষটা না বিভিন্ন দিক অঞ্জন দত্ত তুলে ধরেছেন, যেগুলো খুব পার্সোনাল। এই ছোট ছোট মোমেন্টসগুলো, মাইক্রো মোমেন্টসগুলো অসাধারণ। এবং তার সাথে অঞ্জন দত্ত সেই সময় প্রচণ্ড কনফিউজড, বিয়ে করে ফেলেছে, সেটাকে হ্যান্ডেল করতে পারছে না, সেই যে জিনিস তার নিজের দিকটা, সে কিন্তু কোনো রকমের না রাখেনি, মানে কোনো কি বলবো, যে নিজেকে হোয়াইট ওয়াশ করা সেরকম কিছু করেনি। সে একদম নিজেকে দেখিয়ে গেছে, যেরকম ছিল সেরকমই দেখিয়ে গেছে, যে সে বেশি বোঝে,
একটা ওই বয়সে হয় যে আমি সবার থেকে বেশি জানি, এই জিনিসটা মানে খুব দারুণভাবে উঠে এসেছে। এবং যে অঞ্জন দত্তর ক্যারেক্টারটা প্লে করেছে শাওন, সে কিন্তু দারুণ কাজ করেছে। তবে আমার কিছু কমপ্লেন আছে ছবিটার ক্ষেত্রে। একটা হচ্ছে যে তার ক্যারেক্টারের মধ্যে মানে একটা খুব সুন্দর প্যারালাল ড্র করা হয়েছে রাইটিংয়ের মাধ্যমে, যে চালচিত্রের যে ক্যারেক্টারটা যেটা রঞ্জন প্লে করছে এবং তার পার্সোনাল লাইফটা একটা কোথাও গিয়ে না সেম হয়ে যাচ্ছে। এবার ওই ক্যারেক্টারটা কম্প্রোমাইজ করছে, এ কি করবে, এই জিনিসটা খুব সুন্দরভাবে দেখিয়েছে। বাট আমার কথা হচ্ছে এই ক্যারেক্টারটা যে মৃণাল সেনকে এতটা ভালোবেসে ফেলছে বা শহরটাকে ভালোবেসে ফেলছে, এই যে ট্রান্সফরমেশনটা তার মধ্যে হচ্ছে, এইটা কিন্তু আমরা তাদের ইন্টারনাল জার্নিটা বুঝতে পারি না, সেটা কিন্তু ভালো করে দেখানো হয়নি। এবং আরও অ্যাট দ্য সেম টাইম যেটা হয়েছে যে এই যে রঞ্জনের যে থিয়েটার গ্রুপের যে ছেলেরা, তারা যে যে অ্যাক্টার্সদেরকে কাস্ট করা হয়েছে, তাদের পারফরমেন্সটা একেবারে আমার ন্যাচারাল লাগেনি। তাদের পারফরমেন্সটা যেরকম যেন অ্যাক্টিং করছে জোর করে সেরকম বলছে। এবার মাইট বি হতে পারে যে সেখানে একটা ছেলেকে রঞ্জনের ক্যারেক্টারটা বলে যে তুই অ্যাক্টিং করতে পারিস না, তুই অ্যাক্টিংটা বড় খাজা করিস, তো সেটাও কিন্তু রয়েছে। এবার মাইট বি সেই জন্য ইচ্ছে করে ওরকম একজন অ্যাক্টারকে কাস্ট করেছে, আই ডোন্ট নো, বাট ওটা আমার আর কি দেখতে ভালো লাগেনি। আর কিছু কিছু জায়গায় পার্টিকুলারলি দেখুন, এই যে চালচিত্র তৈরি হচ্ছে সেখানে উৎপল দত্ত আছে। এবার উৎপল দত্ত ক্যারেক্টারটা যে আসছে, ঠিক আছে, সে এক মানে খুব বিশাল একটা বড় অভিনেতা, নাটকের জগতে বিশাল পপুলার। এবার কিন্তু অঞ্জন দত্ত তার কাজ পছন্দ করে না, তার আইডিওলজির সাথে কোথাও গিয়ে ম্যাচ করে না। এবার সেই জিনিসটা একটা বিল্ড আপ দিচ্ছে যে তার সাথে যখন সিন হচ্ছে, অঞ্জন দত্ত ইজ বিকামিং মোর কনসিয়াস যে আমাকে এটা পারফর্ম করতেই হবে, সেই যে ব্যাপারটা। এবং তার সাথে যখন ওই মোমেন্টটা আসছে, সেইখানে যে ওকে মানে র্যাগিং করছে, সেই যে ব্যাপারগুলো, সেগুলো কিন্তু বেশ মজা দেয়। তো আমি কিন্তু ছবিটা দারুণভাবে এনজয় করেছি। এটা অঞ্জন দত্ত খুব পার্সোনাল একটা ছবি ছিল। উনি ওনার গানের মধ্যে, ওনার ছবির মধ্যে কখনো মানে ওনার তো মৃণাল সেনের সাথে অ্যাসোসিয়েশন বহুদিনকার, অনেক ছবিতে একসাথে কাজ করেছেন বিভিন্নভাবে, বাট কখনো ওনার গানের মধ্যে বা ছবির মধ্যে কিন্তু মৃণাল সেনের কোনো রকম কিছু রেফারেন্স কিছুই উঠে আসেনি। বাট আজকে ফাইনালি যখন উনি করলেন এত বছর পরে, সেটা কিন্তু দারুণভাবে হয়েছে। কারণ একটা পারফেক্ট ট্রিবিউট অফ আ স্টুডেন্ট টু ইটস মেন্টর, এই জিনিসটা মানে খুব সুন্দরভাবে ফুটে এসেছে। আমার পার্সোনালি ছবিটা খুব ভালো লেগেছে। আপনারা যারা দেখেছেন, আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই বাই।